আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখাইছিলাম না সেদিন কতগুলো খিসা বানাইছি, ওইগুলোরই কিছু অংশ ডিপ ফ্রিজে রেখে দিছিলাম, আর ওইগুলো দিয়েই পাটিসাপটা পিঠা বানানো হচ্ছে। খিসাগুলো একেবারে ড্রাই হয়ে রয়েছে, মানে আমার উচিত ছিল আর একটু লিকুইড থাকতে নামিয়ে ফেলা। যদিও সেদিন দেখাইছিলাম খিসাগুলো অনেক লিকুইড, বাট এটা যখন ঠান্ডা হয়েছে তখন একেবারেই ড্রাই হয়ে গেছে। যেহেতু এই ফার্স্ট টাইম আমি এইভাবে খিসা মেক করছি, তাই বুঝতে পারিনি যে আর একটু লিকুইড থাকতেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তবে যখন পাটিসাপটা পিঠা বানানো হয়েছে, ওইটার ভেতরে যে পুর দিছিলাম খিসার, তখন আবার ভেঙে দেখছি যে না, ঠিকঠাকই আছে, মানে একেবারে পারফেক্ট খিসাটা হয়েছে। যাই হোক, এই খিসাগুলো দিয়ে তো আমি বেশ কতগুলো পাটিসাপটা পিঠা বানাইছি। অবশ্য বেশি আবার বানাইনি, যেহেতু আমরা মানুষ কম, তাই অল্প করেই বানাইছি, শুধু আমাদের জন্য আর আমার সেজো বোনদের জন্য, এই আর কি। আর এইদিকে আমার সেজো দুলাভাই তো খিসা খেয়ে বললো যে এটা নাকি একেবারেই দোকানের মতো খিসা হয়েছে, মানে খুবই মজা হয়েছে, অনেকদিন পর নাকি এমন খিসা খেলো। যাই হোক, বেশ কয়েকটা পিঠা বানাইছে, আর পিঠাগুলো মোটামুটি ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি উপস্থিত বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায়। মানে পাউডার দুধগুলো একটু বাতাস লেগে গেছে, এখন চিন্তা করলাম যে এটা দিয়ে কি করা যায়। হঠাৎ করে মাথায় আসলো যে দেখি খিসা হয় কিনা, আর দেখলাম যে না, পারফেক্ট খিসাই হয়েছে। বরঞ্চ আমি যেভাবে করে খিসা মেক করি তার থেকে অনেক বেটার হয়েছে। ইনফ্যাক্ট বাইরে যেরকম খিসা বিক্রি করে সেম ওরকমই হয়েছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। মানে যে গুঁড়ো দুধগুলো বাতাস লেগে একটু দানা দানা হয়ে গেছে, ওইগুলো দিয়ে এইভাবে করে খিসা বানানো ট্রাই করতে পারেন, কারণ আমার মনে হয় না এরকম পাউডার দুধ দিয়ে আর কিছু তৈরি করা যাবে বলে। এই তো আমার পাটিসাপটা পিঠা বানানো শেষ। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।